পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার নিত্য সহায়তা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুক। গতকালকে যে ভিডিওটা আমি দিয়েছিলাম, সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে পিতা পুত্র পবিত্র আত্মার কনসেপ্ট, আমাদের হোলি ট্রিনিটি যেটাকে বলি ইংরাজিতে, এই পিতা পুত্র পবিত্র আত্মার যে কনসেপ্টটা আমাদের আদৌ বাইবেলে আছে কিনা, পিতার সঙ্গে পুত্রের কথা, আবার পুত্রের সঙ্গে পিতা পবিত্র আত্মা একসঙ্গে যে কথা বলছে, মানে পিতা পুত্র পবিত্র আত্মা যে একসঙ্গে কাজ করছে, সেই বিষয়টা সম্পর্কে আপনাদের বলেছিলাম যে জানাবো। তো অনেক এতে আমরা দেখি, লক্ষ্য করি, অনেকে বলে যে এই বাইবেলের যে পিতা পুত্রের যে কনসেপ্টটা আছে এটা সম্পূর্ণ আর কি ভুল ধারণা বা কিছু, কিন্তু আদৌ কি বাইবেলে পিতা পুত্র পবিত্র আত্মা কি একসঙ্গে কাজ করে, বা তাদের যে কনসেপ্ট আছে সেটা কি আদৌ বাস্তব, না আর কি সেটাকে মনুষ্য দ্বারা তৈরি করে আর কি এখানে ঢোকানো হয়েছে। যদিও এটা বাইবেল মনুষ্য দ্বারা রচিত নয়, এটা ঈশ্বরের বাক্য, পবিত্র বাক্য। তো আমরা আজকে দেখে নিই যে মথিলিখিত মঙ্গল সুসমাচার তার 28 অধ্যায় 19 পদ এবং 20 পদ, যেখানে প্রভু যীশু খ্রিস্ট নিজের মুখে এই হোলি ট্রিনিটির কথাটা বলে গেছে, মানে বাইবেলে, তার মানে এটা বিদ্যমান। সেটা হচ্ছে যে আমি পড়ি 19 পদ, যেখানে প্রভু যীশু খ্রিস্ট বলছেন, অতএব তোমরা গিয়া সমুদায় জাতিকে শিষ্য করো। প্রভু যীশু বলছেন, তোমরা গিয়ে সমুদায় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদেরকে বাপ্তাজিত করো। পরিষ্কার এখানে প্রভু যীশু খ্রিস্ট বলে দিয়েছেন, কি বলেছেন, যে পিতার নামে, পুত্রর নামে ও পবিত্র আত্মার নামে বাপ্তাজিত করো, অর্থাৎ দীক্ষা দাও। আমি তোমাদেরকে যাহা যা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদেরকে শিক্ষা দাও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। অর্থাৎ মানে বাইবেলের মধ্যে, নিউ টেস্টামেন্টে পবিত্র আত্মা, পিতা পুত্র পবিত্র আত্মার কনসেপ্ট আছে। এটা যীশু খ্রিস্ট, প্রভু যীশু তার নিজের মুখে আমাদের জানিয়ে দিয়েছেন। তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ আমাদের আর থাকছে না। এবার আমরা দেখব যে পিতা পুত্র পবিত্র আত্মা একসঙ্গে কাজ করে না করে না। এর জন্য আমরা চলে যাব মথিলিখিত মঙ্গল সুসমাচার তার 3 অধ্যায় আর কি 16 এবং 17 পদ পড়ব। এখানে আমরা বুঝতে পারবো, যেখানে এটা সেই ঘটনা যেখানে প্রভু যীশু খ্রিস্টকে দীক্ষা দিচ্ছিলেন দীক্ষাগুরু যোহান, যেখানে জর্দন নদীর ধারে যোহান যখন সবাইকে আর কি দীক্ষা দিচ্ছিলেন, তখন যীশু খ্রিস্ট আর কি তার কাছে দীক্ষা নিতে এসেছিলেন। এবং যোহান তখন যীশু খ্রিস্টকে দেখে মসিয়া বলে স্বীকারও করেছিলেন, যে মানুষের উদ্ধারকর্তা বলে স্বীকার করেছিলেন, দেখে সেটা সাক্ষ্য সমেত তিনি দিয়েছেন। তো সেখানে আমরা দেখি ঘটনাটা কি ঘটেছিল, যে মথিলিখিত মঙ্গল সুসমাচার তার 3 অধ্যায়, যেখানে 16, আমি পড়ছি একটু আগে থেকে, 15, 16, 17 পড়ছি, তাহলে বিষয়টা বোঝা যাবে। কিন্তু যীশু উত্তর করিয়া তাদেরকে কইলেন যে এখন সম্মত। যীশু উত্তর করিয়া তাহাকে কইলেন, অর্থাৎ যোহানকে কইলেন, যে মানে অ্যাকচুয়াল যোহানকে বললেন সম্মত, কারণ যোহান, দীক্ষাগুরু যোহান আর কি যীশু খ্রিস্টকে বলেছিল যে আপনারই, মানে আমার উচিত আপনার কাছে আর কি দীক্ষাটা নেওয়া, কিন্তু আপনি আমার কাছে দীক্ষা নিতে এসছেন। তো প্রভু যীশু খ্রিস্ট সেটার এগেনস্টে বলেছিলেন যে এখন সম্মত হও, ঠিক আছে, কারণ যেহেতু আমরা পৃথিবীতে আছি, তো এখন সম্মত হও, কেননা এইরূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। তখন তিনি তাহার কথায় সম্মত হইলেন, যোহান প্রভুর কথায় সম্মত হইলেন। পরে যীশু বাপ্তাজিত হইয়া অগ্নি জল হইতে উঠিলেন। দীক্ষাগুরু যোহান দ্বারা প্রভু যীশু খ্রিস্ট যখন বাপ্তিস্ম হলো, তখন তিনি জল থেকে উঠলেন, আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ গেল খুলে, এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপোতের ন্যায় নামিয়ে আপনার উপরে আসিতে দেখিলেন। আর দেখো স্বর্গ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। অর্থাৎ বিষয়টা একটু ভালো করে, এই যে ঘটনাটা একটু ভালো করে যদি আমরা বুঝি, তাহলে বুঝতে পারবো উপরে রয়েছে আমাদের পিতা ঈশ্বর, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। পৃথিবীতে অবস্থিত করছেন প্রভু যীশু খ্রিস্ট, তার পুত্র ঈশ্বর, পিতা এবং পুত্র, এই যে মাঝখানে কে নেমে আসছেন, পবিত্র আত্মা, তার উপর নেমে আসছেন প্রভু যীশু খ্রিস্টের ওপরে। অর্থাৎ পিতা পুত্র পবিত্র আত্মা একসঙ্গে একই রেখায় কাজ করছে। অর্থাৎ
পিতা ওপর থেকে বলে দিচ্ছেন যে ইনি আমার প্রিয় পুত্র, যাতে আমি প্রীত বা পরম সন্তোষ। এটা পিতা বলল। কে নেমে আসছে? পবিত্র আত্মা নেমে আসছে পিতার বলার সাথে সাথে। কার ওপর নেমে আসছে? প্রভু যীশু খ্রিস্টের ওপর নেমে আসছে। অর্থাৎ পিতা পুত্রের কনসেপ্ট আমরা পবিত্র বাইবেলের মথিলিখিত মঙ্গল সুসমাচার 3 অধ্যায় 17 পদে পেয়ে যাই, যেখানেতে পরিষ্কার এটা বলা রয়েছে। আর একটা মথিলিখিত মঙ্গল সুসমাচার থেকে আর একটা যদি আমি ভার্স দেখি, সেখানে আমি দেখতে পারবো এখানে পবিত্র আত্মা নেই, এখানে পিতা এবং পুত্রের মধ্যে কথা হচ্ছে। এখানে কিন্তু পবিত্র আত্মার বিষয় বলা নেই। এটা হচ্ছে সেই ঘটনা যেখানে আর কি প্রভুর উজ্জ্বল যীশুখ্রিস্ট যেখানে উজ্জ্বল রূপ ধারণ করেছিলেন, যখন তিনি পিতর যোহন ও যাকবকে নিয়ে একটি আর কি পাহাড়ের ওপর উঠেছিলেন, এবং সেখানেতে নবী এলিও এসেছিল, তারপরে নবী মসি এসেছিল, ভাওবাদী মসি, এরা সব এসেছিল। তো এসে আর কি প্রভুর সঙ্গে কথা বলছিলেন। সেটা দেখে পিতর বলেছিলেন যে প্রভু, আমরা এখানে 3টে ঘর নির্মাণ করি, একটি আপনার জন্য, একটি মসির জন্য, একটি এলিয়ের জন্য। তো এই কথাটা বলার পর স্বর্গ থেকে একটা বাণী হয়েছিল যে ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। সেখানে কিন্তু পবিত্র আত্মা প্রভু যীশু খ্রিস্টের অবতরণ করেনি, পবিত্র আত্মা অলরেডি ছিল এবং প্রভুর ওপর অবতরণ করে গেছিল। এখানে পিতার সঙ্গে কার সম্পর্ক সাক্ষাৎ হচ্ছে? পুত্রের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। এখানে তখন স্বর্গ থেকে এই বাণী হয়েছিল যে ইনি আমার প্রিয় পুত্র এবং ইহাতে আমি প্রীত। একটা কালো মেঘ, একটা মেঘ আর কি তাদের ওপর ছায়া করেছিল, সেই মেঘ থেকে আওয়াজটি এসেছিল। অর্থাৎ ওপর থেকে পিতা ঈশ্বর বলেছিল যে ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। ইনি যেটা বলছেন সেটা শোনো, অর্থাৎ ইহার কথাটা শোনো। অর্থাৎ এখানেতে পবিত্রতা নেই। যখন লিখিত মাফ করবেন, মথিলিখিত মঙ্গল সুসমাচার 3 অধ্যায় 17 পদে আমরা পেলাম, যেখানে পিতা পুত্র পবিত্র আত্মা একসঙ্গে কাজ করছে। আবার মথিলিখিত মঙ্গল সুসমাচারেরই আপনার 17 অধ্যায় তার আর কি 5 নম্বর যে পদ আছে, সেখানে আমরা বুঝতে পারলাম পিতার সঙ্গে পুত্র ঈশ্বরের আর কি কথাবার্তা কথোপকথন হচ্ছে। সেখানে আবার পবিত্র আত্মা নেই। হ্যাঁ, তো বাইবেলে এরকম অনেক আর কি পদ আছে যেখানে পিতার সঙ্গে পুত্র পবিত্র আত্মার কথা হচ্ছে, যেখানে পুত্রর সঙ্গে পবিত্র আত্মার কথা হচ্ছে, যেখানে পিতার সঙ্গে পুত্রের কথা হচ্ছে। অর্থাৎ পিতা পুত্রের কনসেপ্ট প্রথম থেকেই, মানে জগতের শুরু থেকেই আর কি ছিল, এখন আছে, চিরকাল থাকবে। এই কারণেই কেন থাকবে, এটা যদি আরেকটু বিষয় আমরা বোঝাতে চাই, তাহলে আমরা যদি একদম ওল্ড টেস্টামেন্টে আদি পুস্তক মানে বুক অফ জেনেসিসে যদি চলে যাই, সেখানে যখন সদাপ্রভু যখন আদমকে তৈরি করে, সদাপ্রভু যখন আদমকে তৈরি করেছিল, মানুষকে যখন তৈরি করে, তখন সদাপ্রভু একটা কথা বলেছিলেন। হ্যাঁ, কারণ আমরা তখন প্রভু যীশু মাংসের আকারে আমাদের পৃথিবীতে আসেননি, পবিত্র আত্মার সম্পর্ক কেউ জানতো না। কিন্তু এখানে একটা মজার বিষয় হলো, আপনারা যদি ভালো করে 1 নম্বর যে চ্যাপ্টারটা আছে আদি পুস্তকের বুক অফ জেনেসিস, সেটা যদি পড়েন, তাহলে সেখানে জানতে পারবেন যে যখন আদমকে সদাপ্রভু তৈরি করে, তখন সদাপ্রভু একটা কথা বলেছিল যে এসো আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্যকে নির্মাণ করি। অর্থাৎ এখানে সদাপ্রভু উনি একাই ছিলেন। যদি কেউ যদি নাই থাকে, তাহলে সদাপ্রভু কাকে বলছে যে এসো আমরা আমাদের প্রতিমূর্তিতে, অর্থাৎ মানে আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্যকে নির্মাণ করি। আমাদের এখানে ধরে নিতে হবে, এখানে পিতা পুত্র পবিত্র আত্মা আর কি জগতের সৃষ্টির প্রথম থেকেই ছিল, এবং পিতা পুত্র পবিত্র আত্মা 3 জন মিলেই আর কি মনুষ্যকে সৃষ্টি করেছে। যদি আপনারা আপনার আদি পুস্তক 1 অধ্যায়টা পাঠাতে পড়েন, সেখানে দেখবেন এই কথাটা লেখা রয়েছে, এসো আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্যকে নির্মাণ করি। কোনো কথায় 1 বছরও নেই, প্রতিটা কথাই আছে বহু বছরে, মানে 1-এর অধিক ওখানে মানুষ আছে। তাহলে প্রশ্ন হচ্ছে কে ছিল ওখানে, সদাপ্রভু কাকে উল্লেখ করে বলছিল? অ্যাকচুয়ালি ওখানে পুত্র ঈশ্বর ছিল, পবিত্র আত্মা ঈশ্বর ছিল। আর সেই জন্যেই আর কি প্রভু যীশু খ্রিস্ট নিজেও বলেছিলেন, হ্যাঁ, যে আমি জগতের আব্রাহামের জন্মের আগে থেকেই আমি আছি। অর্থাৎ ভাওবাদী যে আব্রাহাম ছিল, জিহুদিরা তখন তাকে বলেছিল যে আব্রাহামের সঙ্গে আপনি তুলনা করছেন, আমরা হলাম আব্রাহামের সন্তান। হ্যাঁ, আপনার বয়স এখনো 50 হয়নি, আপনি কিনা আমাদের আব্রাহামকে দেখেছেন? তখন প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন আমি আব্রাহামের আগে থেকেই আছি।
অর্থাৎ তিনি জগৎ সৃষ্টির আগেই ছিলেন বাক্যের আকারে, যেটা জোন লিখিত মঙ্গল সুসমাচার তার 1 অধ্যায় 1 পদে পড়লেই পাওয়া যাবে যে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, এই বাক্য মাংসে পরিণত হবে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা সৃষ্টি হয়েছি, পবিত্রাত্মার মাধ্যমে আমরা সৃষ্টি হয়েছি, পিতা পরমেশ্বরের মাধ্যমে আমরা সৃষ্টি হয়েছি। কিন্তু তারা তখন সদাপ্রভুর কাছে বাক্যের আকারে ছিল, পরে সেটা মাংসের আকারে আবির্ভূত হয়েছে। পবিত্র আত্মা অগ্নিশিখার ন্যায় আমাদের জগতে অবতীর্ণ হয়েছে, এখন পবিত্র আত্মার যুগ যদিও, ঠিক আছে। তো যাই হোক, আপনারা এই বিষয়টা বুঝতে পারলেন যে পিতা পুত্র পবিত্র আত্মার কনসেপ্ট বাইবেলে আছে, এবং প্রভু যীশু খ্রিস্ট সেই কথাটা নিজেও বলে গেছেন মথু লিখিত মঙ্গল সুসমাচার 28 অধ্যায়তে। আপনারা পড়ে নিতে পারবেন। তো বিষয়টা সম্পর্কে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই ভালো থাকবেন। জয় যিশু। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।